আসসালামু আলাইকুম। টেকনেটটা চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে হয়তোবা দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন। এখন আর দ্বিতীয় কিস্তির বিষয়ে তেমন কোনো আপডেট হয়তোবা পাবেন না। কারণ দ্বিতীয় কিস্তির সময়সীমা বা পেরোলের সময়সীমা A to Z শেষ হয়ে গেছে। তৃতীয় কিস্তির ক্ষেত্রে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে। ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে নিজ নামে সিম রাখার একটা প্রবণতা বা একটা থিঙ্কিং চালু হয়েছিল এবং খুব শীঘ্রই যে বিষয়টা আবার ক্লোজ হয়ে যায়। এখন ক্লোজ হয়ে যাওয়ার ফলে সমস্যা হচ্ছে যে অনেকে মনে করেছিলেন যে হয়তো বা নিজ নামে সিম দরকার নেই, অফিস থেকে শুধু শুধু বলল। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এরকম ছিল না। অফিস থেকে শুধু শুধু বলেনি যে নিজ নামে সিম থাকতে হবে। এটা অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশিত একটা চিঠির মাধ্যমে উল্লেখিত ছিল যে নিজ নামে সিম, যার আইডি কার্ড তার নামেই কে তার নামেই MFS অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। না হলে কিন্তু আপনি কোনোভাবেই টাকাগুলো পাবেন না। সো এই নির্দেশনাটাকে একটু শিথিল করা হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে এটা ওইভাবে অ্যাপ্লাই হয়নি। দ্বিতীয় কিস্তির টাকা আলহামদুলিল্লাহ অনেকে পেয়ে গেছেন। এখন হয়তো বা লাস্টলি কিছু পার্ট বা কিছু অংশ, কিছু পার্সেন্টেন্স হয়তো বা বাদ আছে। তৃতীয় কিস্তির টাকা ইনশাল্লাহ মার্চের মধ্যে পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে 3 মাস পর পর যেহেতু টাকাগুলো দেওয়া হয়। ইন দ্য প্রেজেন্ট টাইম আজকে জানুয়ারি মাসের 16 তারিখ বা 17 তারিখ, এখনও 2 মাস 10 দিনের মতো সময় আছে। আপনারা যারা এখনও নিজ নামে সিম করেননি, যে সিমটাতে টাকা পাচ্ছেন, যদি সিমটা অন্য কারো নামে হয়ে থাকে, আপনি নতুন করে সিম কিনে সেই নাম্বারটা অফিসে জমা দিতে পারেন, অথবা আপনার মালিকানা পরিবর্তন করে নিয়ে নিজের নামে করে নিতে পারেন। দুইভাবেই অ্যাকাউন্ট মালিকানায় যাওয়া যায়। এক হয় নিজের নামে সিম থাকতে হবে, অথবা মালিকানা চেঞ্জ করে নিজের নামে সিমটাকে নিয়ে আসতে হবে। এরপরে ওই মোবাইলে MFS অ্যাকাউন্ট যেটা আছে সেটা যদি আপনার নামে খোলা না থাকে, অ্যাকাউন্টটাকে ক্লোজ করার জন্য আপনার নিকটতম MFS অফিস, বিকাশ হোক বা নগদ হোক বা রকেট হোক, ওই অফিসে গিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করবেন। ক্লোজড করার পরে আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টগুলো করবেন। যদি এগুলো আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হয়, যে না এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, পারছি না আমি, সেই ক্ষেত্রে আপনার নিকটতম এজেন্ট ব্যাংক নিয়ে গিয়ে আপনার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটা অফিসে দিলে তারা কিন্তু আপনার নামে সেই অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিবে। সেই ক্ষেত্রে পরবর্তীতে আর কোনো টাকা আসার সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে, যা চিঠিতে উল্লেখ ছিল। আমি চিঠির আলোকেই সে কথাগুলো আপনাদের বলছি। চিঠিটা মাস্ট বি আমার কমেন্ট্রি ট্যাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। দ্যাটস ইট। সো আরেকটা বিষয় হলো, যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ খুব শীঘ্রই আমার চ্যানেল 70,000-এর মাইলস্টোন পূরণ হতে চলছে, আর রিসেন্টলি 69,000 ক্রস করেছে, যেটা শুধুমাত্র আপনাদের জন্য, ফর ইয়োর ইন ফিউচারে ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নিত্য নতুন এই টাইপের রিয়েল নিউজগুলো প্রকাশ করতে পারি। আর যেহেতু ভিডিও এভাবে দেওয়া হচ্ছে না, কারণ টাকা তো পেয়ে গেছেন, আপনারা কেউ ভিডিও এভাবে দেখবেন না, আমি জানি এটা। তারপরেও চেষ্টা করব তৃতীয় কিস্তিতে যে সকল আপডেটগুলো আসবে, যদি আপনারা মনে করেন আমি এগুলো প্রকাশ করি, তাহলে প্রতিনিয়ত সেই আপডেটগুলো আপনাদের জন্য দিব চ্যানেলে। সো সেই জন্য আপনাদের কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দ্যাটস ইট, এতটুকুই চাই আপনাদের থেকে। আশা করব ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে। যদি লেগে থাকে অপরজনকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।